আমি সবসময় যেটা বলি যে আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা কোনো র্যাডিক্যাল পার্টি বা কোনো রেভলিউশনারি পার্টি নই। লিবারেল ডেমোক্রেটিক পার্টি হচ্ছে যে একটা নির্বাচন, সেই নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, আবাদ হয়, সরকার যেন কোনো ওর মধ্যে প্রভাব বিস্তার করতে না পারে, সেই জায়গাটায় আমরা যেতে চাই। ওরা তো সেটা দেবে না, আমাদেরকে সেটা আনতে হবে, অর্জন করতে হবে। আমি গত দুদিন আগে আপনার আনোয়ার ইব্রাহিমের একটা ইন্টারভিউ শুনছিলাম আল জাজিরাতে। আনোয়ার ইব্রাহিমের নাম আপনারা অনেকেই শুনেছেন, উনি এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। উনি 15 বছর আগে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের যে গভর্নমেন্ট ক্যাবিনেট, সেখানে উনি উপপ্রধানমন্ত্রী ছিলেন। মাহাথির মোহাম্মদের সঙ্গে তার গোলযোগের কিছু মনোমালিন্য হওয়ার ফলে তাকে তিনি সরিয়ে দিলেন। তাই নাই, তার মিথ্যা মামলা টামলা আরোপ করে তাকে আপনার একেবারে কারাগারে পাঠিয়ে দিলেন। দীর্ঘকাল তিনি কারাগারে ছিলেন। তখন থেকে তিনি কাজ শুরু করেছেন। তিনি, তার স্ত্রী, তার কন্যারা নতুন দল তৈরি করেছে। নতুন দল তৈরি করে এখানে নির্বাচনের মধ্য দিয়ে আস্তে আস্তে তারা কিন্তু আজকে প্রধানমন্ত্রী হয়ে গেছে, অর্থাৎ জনগণের আস্থা তারা পুরো ফিরে পেয়েছে। এই যে ধৈর্য, এই যে আপনার একটা আবেগের মধ্যে শুধু নিজেকে না নিয়ে গিয়ে আপনার বাস্তবতাকে মেনে নিয়ে যে এগুলো, এটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি যে আসুন, আমরা না চাইলে কেউ কিছু দেবেন আমাদেরকে অবশ্যই এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদেরকে ঐক্যবদ্ধ আরও হতে হবে। আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করতে হবে। আমরা জোট করেছি আপনার যুগপৎ আন্দোলনের জন্য, বিভিন্ন জোট হয়েছে। আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা সব করে রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি এবং আমরা কাজ করছি, একই সঙ্গে কাজ করছি। আন্দোলনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার এই জোট আরও শক্তিশালী হবে আমি বিশ্বাস করি। দুর্নীতি এবং আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনার প্রভাবিত করা, জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করা, এটা হচ্ছে একটা কেস এর মধ্যে যেটা আসছে আর কি। এই কথা কিন্তু আমরা বারবার বলেছি যে আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে, আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে, ব্যবহার করার চেষ্টা করছেন বিচার বিভাগকে, প্রশাসনকে, এবং আজকে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে, এমন একটা ভয় রাজত্ব তৈরি করেছে যে এই যে ভাই আমাদের সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়ার ভাইরা আছেন, তারাও কিন্তু মন খুলে প্রাণ খুলে কিছু লিখতে পারেন না। প্রতিটি শব্দ চয়ন করার সময় তাদেরকে চিন্তা করতে হয় এর জন্য আবার জেলে যেতে হবে কিনা, এর জন্য মামলা খেতে হবে কিনা। এই হচ্ছে আপনার এখানে বর্তমান রাজনীতি।